তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি পুলি পিঠা বানানোর। রাত্রে হচ্ছে পুলি পিঠা বানাইতেছি। গ্রাম থেকে নারকেল আনছিল শিরিনের বাবা বাড়ি থেকে, তো সেই নারকেলটা দিয়ে পুলি পিঠা বানাইতেছি। আর আমাদের রুমে হচ্ছে পুলি পিঠাটাই সবাই পছন্দ করে, অন্যান্য পিঠা বেশি একটা খায় না। তো এই কারণে একটা নারকেল দিয়ে বেশি হয় নাই, অল্প হয়েছে। তো অল্প যে কটা হয়েছে ওই কটাই দেখবেন মানে খাবে না। আর অল্প জিনিস হইলে কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি খাওয়া হয়। আর আমাদের ঘরে পিঠা সবাই একটা পছন্দ করে না, এই কারণে অল্প বানানো হবে। তো এই যে পিঠা বানাইতেছে, আর ইসা শুধু এখান থেকে এসে এসে গজা নিয়ে যাইতেছে, খাইতেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে, অবশ্যই বন্ধুরা একটা লাইক ডান করে দিবেন। খায় না, খাইলে তোমার পেটে শুকাইব, এত খায় না। হ্যাঁ এর ক্যামেরা না জানো কি, আল্লাহ জানে, এত সুন্দর ক্যামেরা। ছয়ের পরে 11 দিয়ে আসলে যে 3 6 7 7 নাম্বার দিছে 11 ছয়টা তো ঠিকই গেছে না, আবার কও। হ্যাঁ 1 2 3 4 5 6 11 12 13। হ্যাঁ এটা কি? এটা এটা হচ্ছে তেল, বলো তেল। এটা হচ্ছে বেবির তেল, এটা হচ্ছে বেবির শ্যাম্পু প্লাস ওয়াশ, এটা হচ্ছে লোশন, বেবি লোশন, এটা সোপ, সোপ আনছিস কে? এটা হচ্ছে মেরিল বেবি পাউডার, ডাইপার, টিস্যু পেপার। ডাক্তার হ্যাঁ ছোট্ট বেবি। দিকে মিষ্টি আনা হয়েছে, সানা মিষ্টি। তো এই যে পিঠা বানানো শেষ, একদম মুচমুচে শব্দ হইতেছে, দেখেন কি সুন্দর স্মুথ, একদম মসমসে পিঠা। পুলি পিঠাটাই সবাই পছন্দ করে আমাদের ঘরে, এই কারণে হচ্ছে পুলি পিঠাটাই বানানো হয়েছে। আর ছোটো ভাই হচ্ছে ওগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে আসার সময়, যেহেতু আমাদের বেবি আসার আর বেশি দেরি নাই, এই কারণে সব আগে ভাগে কিনে আনা হয়েছে। যে দেখেন ডাইপার নিয়ে ঘুরতেছে। কি করতেছো তুমি? ডাইপার দিয়ে আসো, যাও। কেন? এটা তোমার, এটা বলে ওর ডাইপার। এটা কি খেলার জিনিস? এটা ছোট্ট বেবি, আমাদের আর 2-3 দিন পরে ছোট্ট বেবি আসবে, আসবে। হ্যাঁ আসবে। হ্যাঁ কানবে কেন? এই যে ছোট্ট বেবির জন্য মিষ্টি আনছে, দেখো না, এই যে মিষ্টি। তুমি খাও না, শুধু শুধু নষ্ট করো। ভাইয়ার এটা আনছো কে? ভাইয়ারটা গায়ে দিছো কে? ভাইয়া কান্দে, দেখো না, ভাইয়া কান্না করতেছে না।
ওই যে ভাইয়া কান্না করতেছে, সোয়েটার নিয়ে গেছে। হ্যাঁ জান্নাত, এটা গায়ে দিছো কেন? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক, তোমার একটা সুন্দর জ্যাকেট কিনে দিব। ভাইয়ারটা দিয়ে দাও তাইলে। কি কি রান্না করছে আজকে দেখি, কি কি রান্না হয়েছে। তো এখানে হচ্ছে ডাল ভুনা করছে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। এখানে ফুলকপি দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করছে, শোল মাছের মাথা। আর এই হচ্ছে শোল মাছ ভুনা করছে টমেটো দিয়ে। 2টা শোল মাছ আনছিল 400 টাকা দিয়ে। তো আজকে সব রান্না করে ফেলছে। তো রান্না বান্না শেষ আমাদের, আজকে 11টা বাজেই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো সবাই এখন গোসল করব। শিরিন একটু অসুস্থ, যেহেতু বেশি দিন নাই, ডেলিভারির টাইম খুব কাছে একদম। একটা ডেট অলরেডি হয়ে গেছে ওভার, এখন আরেকটা ডেট সামনে আছে 17 তারিখে। 12 তারিখে একটা ওভার হয়ে গেছে, এখন 17 তারিখে একটা ডেট আছে। দেখি, এখন একটু অসুস্থ বোধ করতেছে, দেখি যাবো আজকে কালকে নিয়ে হসপিটালে। সবাই শিরিনের জন্য দোয়া করবেন। এখন আমার জন্য হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, কারণ আমি শোল মাছ খাই না, তো এই কারণে হচ্ছে আলু দিয়ে, একটা আলু দিয়ে হচ্ছে একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দিছি। তো বেশি সময় লাগবে না, এই কারণে শর্টকাটে রান্নাটা করলাম। যেহেতু আমি শোল মাছ খাই না, এই কারণে শোল মাছ রান্না করলে আমার জন্য ডিম রান্না করি। তো আজকে রান্না করি নাই প্রথমে, এখন দুপুর হয়ে গেছে প্রায়। এখন চিন্তা করতেছি ভাত খাবো কি দিয়ে, এই কারণে ভাবলাম যে একটা ডিমই রান্না করে নেই, ডাল দিয়ে ডিম দিয়ে খেতে পারবো। এই কারণে ডিম দিয়ে ডাল দিয়ে খাবো দুপুরে। একটা আলু, ছোটো আলু দিয়ে রান্নাটা দিয়ে দিছি, হয়ে যাবে। সময় লাগবে না বেশি, একটা 10 মিনিটের মতো হইলেই রান্নাটা হয়ে যাবে। ওদিকে আমাদের গোসল করা শেষ, এখন হচ্ছে ছেলে মেয়েকে গোসল করাবো। ইসরাত আর আবরাসানকে গোসল করাবো। এই যে ইসরাত, সে দৌড়াদৌড়ি করতেছে আর খেলতেছে, গোসল করার খবর নাই। 12টা বেজে গেছে, পানি প্রচুর ঠান্ডা, গরম পানি করে তারপরে গোসল করাইতে হবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না, পানি প্রচুর ঠান্ডা। এখন গরম পানি দিব কারেন্টের মানে জগে, কারেন্টের জগে দিয়ে তারপরে 10-15 মিনিট হইলে ওই পানি দিয়ে গোসল করানো যাবে। সে ঘর ঝাড়ু দিতেছে। কি করতেছ, কি করতেছ? আমি বলি, এই কারণে আমাকে মারে। তো সবাই অনেক টেনশনে আছি, হচ্ছে বোন জামাই বাহিরে গেছে, এখনো আকামাটা পাইতেছে না। আকামাটা হাতে আইলে সবাই একটু টেনশন মুক্ত হব। আকামাটা এখনো পাইতেছে না, 15 দিনের কথা বলছিল, সেখানে আজকে 1 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো আকামা হাতে পায় নাই। ও এখনো কোনো কাজ ব্যস্ত করে নাই, কারণ আকামার জন্য কোনো কাজে যেতে পারবে না। এখন আকামাটা কবে বের হবে সেই টেনশনে আছি সবাই। আকামাটা বের হলেও একটা কাজে যেতে পারবে। তো চলো ইসরাত, তোমাকে গোসল করাবো, চলো গোসল করাবো। ঘর ঝাড় দেওয়া লাগবে, এটা নিও না, বাবা মারবে, বাবা মারবে। শিরিনকে, শিরিনের বাবার বাড়ি থেকে সবাই কল দিতেছে, কি অবস্থা, কি আশায় বিষয়ে, ওনারা অনেক টেনশনে আছে শিরিনকে নিয়ে। মানে আমাদের এখন সব দিকে টেনশনে, একটা হচ্ছে শিরিনকে নিয়ে টেনশন, যেহেতু একটা ডেট ওভার হয়ে গেছে, আরেকটা ডেট সামনে আছে, এখনও হালকা মানে পেন করতেছে, অনুভব করতেছে। আরেকদিকে হচ্ছে বোন জামাইকে নিয়ে টেনশন, বোন জামাই এখন টিকামাটা পায় না হাতে, যার কারণে ও কোনো কাজ কাম করতে পারতেছে না। কারণ এতগুলো টাকা দিয়ে গেছে, এতদিন বাইরে যেয়ে যদি বসে থাকে তাহলে আসলে টেনশনের ব্যাপার একটা। এই কারণে অনেক টেনশনে আছে ঘরের সবাই, আমরা টেনশনে আছি। সবাই দোয়া করবেন। খাও জান্নাত, ভাত খাও। হ্যাঁ আরে হুদা বাজছি না, একটু ইয়া দিয়া, মরিচ দিয়া, হলুদ দিয়া একটু শুধু। হ্যাঁ, আর সকাল থেকেই হবে না, রাত থেকে, তারপরে তো রান্নাঘরে গিয়েছি, খাইতে আইব সুখী, এই কারণে। রান্না চলো, ঘুমাইতে চলো, আসো। এইখানে থাকে না, এখানে কি থাকার দিনের জায়গা? ঘরে চলো, আসো। এটা তোমার বাসা? খাও।
হ্যাঁ 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 হ্যাঁ